আমরা কি করব, পাফটা ক্রিয়েট করার পর দেখছো আমরা কি করে বব পিনটাকে পুরোপুরি লক করছি সুতোটা। হ্যালো সবাইকে, তোমরা ভাবছো আজকে আমি এটা কি শো করছি, হেয়ারে এটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা রিয়েল ব্রাইডের, নন বেঙ্গলি ব্রাইডের টোটাল হেয়ারস্টাইলটা। অ্যাকচুয়ালি নন বেঙ্গলি ব্রাইডদের না হেয়ারস্টাইল নিয়ে সবার খুব টেনশন থাকে, কারণ ওদের মাং পাট্টি বা মাং টিকাটা খুব হেভি হয়। হেভি মাং টিকা কিন্তু সেট করা একটা ভীষণ চ্যালেঞ্জিং, যাতে সারাটা রাত তাদের ফাংশন চলে, যাতে ফাংশনে কোনো রকমভাবে মাং টিকাটা নিচের দিকে ঝুলে না আসে, এটা আমাদের মেন কনসার্ন। তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে কী করে একদম টাক করা হয়, যাতে একদম খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। তো আজকে টোটাল হেয়ারস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি চাই তোমরাও এই হেয়ারস্টাইলটা দেখে খুব ঝটপট তোমাদের ব্রাইডদেরকেও ইজিলি হেয়ারটা করে ফেলতে পারো। তো আজকে খুবই ইজিলি দেখো আমি পফটা কীভাবে করছি, 3টে লেয়ারে সেকশন করেছি। সেকশন করে কিন্তু আমি ব্যাককম করছি, হার্ড ব্যাককম। ঠিক আছে, ব্যাককম করার পর আমি ধীরে 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 হেয়ারটাকে পফটা ক্রিয়েট করব। তো সবার আগে তোমাদের বলি, যাদের যাদের হেয়ারে প্রবলেম, তার যে কোনোভাবে হয়তো তোমরা ভাবছো যে তোমরা হেয়ারটা করছো বাট সেইভাবে ফিনিশিং আসছে না, তো দুটো আমি টিপস বলি। সবার ফার্স্টে, জানি না তোমরা হেয়ার প্রিপারেশনটা ঠিক করে করছো কি না। হেয়ার প্রিপারেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমার হেয়ার প্রিপারেশন যেমন আগে থেকেই করা ছিল, তো হেয়ার প্রিপারেশনের জন্য যেটা মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেয়ারে মুজ অ্যাপ্লাই করে, একটু ওয়েট হেয়ারে, খুব বেশি কিন্তু ড্রাই হেয়ারে নয়, ওয়েট হেয়ারে মুজ অ্যাপ্লাই করে সেটাকে ব্লো ড্রাই করে নেওয়ার পর মিনি ক্রিম্পার দিয়ে ভালো করে ক্রিম্পিং করে নিতে হবে। দ্যাটস ইট। এই দুটো প্রসিডিওর কিন্তু মাস্ট। এই দুটো না করে কিন্তু তোমরা কোনো ভালো হেয়ারস্টাইল খুব তাড়াতাড়ি করতে পারবে না, হোল্ডিংই পাবে না। তার সাথে তোমাদের যেটা দুটো স্প্রে মোস্টলি ইম্পর্ট্যান্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে একটা শাইনিং স্প্রে, একটা হোল্ডিং স্প্রে। শাইনিং স্প্রে তোমরা ওশিসের শাইনিং স্প্রেটা ইউজ করতে পারো, আর হোল্ডিং স্প্রের মধ্যে আমি যেমন টাফটের নাম্বার 5, আর যদি একটু বেশি হোল্ড চাও তো টাফটের 6 ইউজ করতে পারো। তো দেখছো আমি কিভাবে কথা বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি পাফটা ক্রিয়েট করছি। 3টে সেকশনে পাফটা নিয়েছি, মিডল, রাইট এবং লেফট। মিডলে 3টে সেকশন, তারপর রাইটে, তারপর লেফটে। 3টে সেকশনের মাধ্যমে কিন্তু আমি ব্যাক কম্বিং করে পাফটা করছি, কারণ পাফটা করার পরেই কিন্তু আমি মাংটিকাটা সেট করব। দেখছো আমি ওশিসের আর টাফটের স্প্রেটা ইউজ করছি, যেটা তোমাদেরকে সাজেস্ট করলাম। এবার দেখো মাং পাট্টিটা কিন্তু আমি সেট করে নিয়েছি। 3টে এন্ড আছে দুপাশে এবং মাঝখানে, 3টে এন্ডে আমি সুতো বেঁধে নিয়েছি। হেয়ার যেহেতু ডার্ক কালারের, চেষ্টা করবে ডার্ক কালারের কোনো সুতো বাঁধার। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এন্ডে, একদম মাংটিকার এন্ডে একটা সুতো বেঁধে নিয়েছি, এবং তার সাথে সুতোর এন্ডে একটা বব পিন আটকে নিলাম। দেখছো মাংটিকার সাথে বব পিন আটকে, বব পিনটাকে আমি পফের মধ্যে থেকে পুট করে সেই হেয়ারের মধ্যে কিন্তু নিয়ে চলে গেলাম টাক করার জন্য। এই প্রসেসে কি হবে, মাংটিকার যে এন্ডটা সেটা ভিজিবলও হবে না, চুলের মধ্যে আটকে যাবে এবং লুকিয়ে যাবে, এবং পেছনে যে বব পিন দিয়ে আমি পফটা ক্রিয়েট করেছি সেই বব পিনে ক্রিস ক্রস করে আমি সুতোটাকে টাক করে দিচ্ছি। দেখছো কত ইজিলি সুতোটা টাক করা, মানে বুঝতেই পারছো আর কোনো অপশানই নেই মাংটিকাটা নড়ে যাওয়ার। তো এইভাবেই আমি রাইট এবং লেফটের এন্ডটাকেও কিন্তু চুলের পেছনে সেট করে নিয়েছি, এবং এই মাংটিকাটা যাতে না নড়ে আমি একটা ইনভিজিবল পিন দিয়ে সেটাকে একটা দিকে লক করে হেয়ারে সেট করে দিলাম, যাতে মাংটিকাটা একদম সেট থাকে। এরপর আমি একটা পফ ক্রিয়েট করে একটা জাস্ট আর্টিফিশিয়াল বান ইউজ করেছি, কারণ সারা রাতের ব্যাপার থাকে নন বেঙ্গলিজদের, সারা রাত। আর এই যা গরম, এত গরমে এমনিতেই এসি ছিল না, প্রচণ্ড গরম, ক্লায়েন্টের কাজ করতেই হবে, বাট তাতেও আমাকে খেয়াল রাখতে হবে যাতে ক্লায়েন্ট কমফোর্টেবল থাকে। তো ক্লায়েন্টের হেয়ারস্টাইলটা কিন্তু আমি যার জন্য একটা আর্টিফিশিয়াল বান দিয়ে করেছি, যাতে রিয়েল ফ্লাওয়ারের বানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যেন না হয়। তো দেখছো তোমরা ওর হেয়ারটা কেমন লাগছে, খুব ইজিলি তোমরা চটপট কিন্তু এই হেয়ারস্টাইলটা করে ফেলতে পারো। আর সবথেকে বড় কথা, তোমরা যদি এই বানগুলো কিনতে চাও তো তোমরা যে কোনোভাবে নিউ মার্কেট বা যে কোনো অনলাইনেও পেয়ে যাবে, জাস্ট ব্রাইডাল বান বলে সার্চ করলেই পেয়ে যাবে। আর এই গরমের জন্য কিন্তু এই বানগুলো ভীষণ কনভিনিয়েন্ট, যেটা আমার মনে হয়, কারণ তোমরা যদি কোনো রকম ফ্রেশ ফ্লাওয়ার্স ইউজ করো সেগুলো কিন্তু শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো বি কেয়ারফুল। তো এইভাবেই আমি ধীরে ধীরে আমার ব্রাইডের লিপসটা, টোটাল মেকআপটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো টোটালি দেখো লিপটা আমি ডান করে দিচ্ছি। লিপটা ডান করার পর এটা হচ্ছে আমার ব্রাইডের টোটাল ফুল অ্যান্ড ফাইনাল লুক। সত্যিই বলতে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি, প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল সেদিনকে, 19 এপ্রিল, প্রচণ্ড গরম।
তার মধ্যে ওদের বাড়িতে ছিল না এসি, ভেনিউতে এসি ছিল না, তো আমাকে একটু কেয়ারফুল থাকতে হয়েছে যাতে ব্রাইডকে ওদের ভীষণ হেভি জুয়েলারি, হেভি দুপাট্টা, দুটো দুপাট্টা, তো এত কিছু ক্যারি করার পরও যেন আমার মেকআপটা ইনট্যাক্ট থাকে, হেয়ারের জন্য যেন ওর কোনো প্রবলেম না হয়। তো আমি সব কিছু মাথায় রেখেই ব্রাইডের জন্য এরকম একটা লুক ভেবেছিলাম এবং তাকে দিয়েছি। তো তোমাদের হেয়ারস্টাইলটা সত্যি তোমাদের কাজের মনে হলো কি না আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো প্লিজ তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে আমাকে দেখছো। আর যা যা তোমাদের ভিডিও রিকোয়ারমেন্টস থাকবে সেগুলো তোমরা কোয়েশ্চেন করতে পারো কমেন্ট বক্সে, তো আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমি এরকমই চটপট অনেক ভিডিওস তোমাদের সাথে ডে বাই ডে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেক অনেক ভালোবাসা সবাইকে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ সুন।